রাষ্ট্রের কোনো ধর্ম নাই, রাষ্ট্রের কোনো আবেগ নাই, রাষ্ট্রের আছে শুধু নিজের স্বার্থ, রাষ্ট্র স্বার্থ। এইটারে বলা হয় ন্যাশনাল ইন্টারেস্ট। পিনাকি স্যার, রাষ্ট্রের কোনো ধর্ম নাই, তাহলে আপনার দল জামাত শিবির ধর্মকে ব্যবহার করে মানুষের কাছে ভোট চাচ্ছে কে? আপনি কইছেন রাষ্ট্রের কোনো আবেগ নাই, তাহলে আপনার জামাত শিবির মুসলমানদের আবেগ নিয়ে কেন খেলতেছে? ভোট চাইতে গেলেই কইতাছে আমরা ইসলামিক দল, ভোট দিলে জান্নাতে যাবেন। এটা কি আবেগ নিয়ে খেলা নয়? দাদা, ধরা খাইছেন, ধরা খাইছেন, আরো ধরা খাইছেন। এই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের মাথায় আওয়ামী লীগের টুপি পরায় দিছেন গোপন কৌশলে, সেটা কিন্তু ফাঁস হয়ে গেছে। আজকে আমার ভিডিওতে সেটাও ফাঁস করে দিমু। ঠিক আছে, একবারে পুরোপুরি ধরা খাইছেন। আর আপনাকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা এবং জামাতের নেতাকর্মীরা কি করছে সেটাও কিন্তু এখন কইয়া দিমু। খুবই মন খারাপ হবে দাদা আপনার। হ্যাঁ, আগে আপনি আমার একটা ভিডিওর উত্তর দিছেন, সেই ভিডিওটা একটু জনগণকে শুনে দেই। আমরা নাকি মিথ্যা ন্যারেটিভ তৈরি করি। হ্যাঁ, আপনি কি কইছেন সেটা আগে শোনেন। বিএনপির সমর্থকেরা এতই ডরে আছে যে তারা একটা নতুন ন্যারেটিভ বানাইছে, কানে আসিচ্ছে মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে, সেটা আবার সরাইতেছেও। এটা হইতেছে যে ইসলামপন্থী দল ক্ষমতা চাইলে পশ্চিমারা সেই সরকারকে মানবে না, তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না, বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে দিবে, যুদ্ধ লাগাবে, ধ্বংস করে দাদা, আমরা কই নাই যে পশ্চিমা বিশ্ব মানবে না। আমি কছি যে যদি জামাত শিবির ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশকে জঙ্গি ট্র্যাক দিয়ে জঙ্গি জঙ্গি খেলবে নিজের স্বার্থ হাসিল করার জন্য পশ্চিমা বিশ্ব। কয়েকদিন আগে আমি এই ভিডিও করছি আর আপনি কালকে উত্তর দিছেন। হ্যাঁ, আচ্ছা দেখেন আমার ভিডিওতে আমি কি কইছি, বাংলাদেশকে জঙ্গি দেশ হিসেবে আখ্যা দিবে পশ্চিমা বিশ্ব সহ বিশ্বের বেশিরভাগ দেশ। তখন তো এই প্রবাসে যারা রয়েছে তাদেরকে থাকতে দিবে না, বিভিন্ন ধরনের ঘটনা দেখিয়ে তাদেরকে সেখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এইটা আমাদের গ্রাম সমাজ বা নারীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে যে আপনারা ছেলে মেয়েদেরকে বিদেশে কিন্তু থাকতে দিবে না, বিদেশে পড়াশোনা করতে যেতে দিবে না, আবার বিদেশ ভিসাই বন্ধ করে দিবে। আমি এখানে বোঝানোর চেষ্টা করছি যে জামাত শিবির যদি ক্ষমতায় আসে পশ্চিমা বিশ্ব বাংলাদেশকে জঙ্গি ট্র্যাক দিবে। যে কোনো একটা ঘটনা ঘটলেই কবে এরা জঙ্গি দেশের, মানে বাংলাদেশকে জঙ্গি বানাবে, তাদের দেশে যেগুলো আমাদের প্রবাসী ভাইয়েরা আছে তাদেরকে পাঠিয়ে দিবে। তখন আপনার এই রিজার্ভের কি অবস্থা হবে? দ্রব্যমূল্যের দাম তো বাইরে যাবে। আমরা মিথ্যা ন্যারেটিভ তৈরি করি নাই। আপনি ইরাকের দিকে তাকান, ইরানের দিকে তাকান, আফগানিস্তানের দিকে তাকান, পাকিস্তানের দিকে তাকান, মুসলমানদেরকে তারা কিভাবে দেখে সেটা আমার চেয়ে আপনি ভালো জানেন দাদা। এটা মিথ্যা ন্যারেটিভ নয়, এটা ছড়াই দিতে হবে। জামাত শিবির ক্ষমতায় আসলে দেশের অবস্থা একবারে বেহাল দশা হয়ে যাবে, বুঝতে পারছেন দাদা? তাই আমরা মিথ্যা ন্যারেটিভ তৈরি করি নাই। এইভাবে মিথ্যা উত্তর দিলে আমরা কিন্তু খপ করে ধরে ফেলবো, ধরে ফেলে তার সঠিক উত্তর দিয়ে দিব। সমস্যা হচ্ছে যে বিএনপির যেগুলো নেতাকর্মীরা আছে এরা খুব একটা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না, এরা ভিডিওতে লাইক কমেন্ট করে না, ভিডিও শেয়ারও করে না। এই জন্য আপনার ন্যারেটিভ গুলা টিকা যায়, কিন্তু এরা যদি লাইক কমেন্ট করে, ভিডিও যদি শেয়ার করে, আমার ভিডিও কপিরাইট ফ্রি, এরা যদি ভিডিও শেয়ার করে আবার চ্যানেল সাবস্ক্রাইব করে ফলো দেয়, তাহলে আপনার এই মিথ্যা ন্যারেটিভ ঢোপে টিকবে না দাদা। হ্যাঁ, এখন আসি, আপনি এই এনসিপি নেতাদের মাথায় কিভাবে আওয়ামী লীগের টুপি পরায় দিলেন? এনসিপি কিন্তু জামাতের সাথে জোট করতো না দাদা, আমরা জানি। এনসিপির যেগুলো নেতারা ছিল, নাহিদ ইসলামের বক্তব্য, সারিস আলমের বক্তব্য, এমনকি হাসনাত আবদুল্লাহর বক্তব্যে স্পষ্ট ছিল তারা জামাতের সাথে জোট করবে না, তারা বিএনপির সাথে জোট করবার চাইছিল, কিন্তু বিএনপি অত আসন দিবে না। ঠিক আছে, পরবর্তীতে আপনার বুদ্ধি শুইনা তারা জামাতের সাথে জোট করছে, আর জোটও করছে, এখন মারাও খাইছে। হ্যাঁ, কি মারা খাইছে সেটা কইতাছি। আর এই জোট যে আপনার বুদ্ধিতে হয়েছে আপনি নিজেই সেটা প্রকাশ করে দিছেন। এই যে দেখেন আপনি কি কইছেন, নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া হয়েছে, যাচাই বাছাই চলতেছে। আমরা অনেকেই যে জাতীয়তাবাদী ফ্রন্টের কথা বলতেছিলাম, সেই ফ্রন্ট গঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। এই ফ্রন্ট তৈরির কাজটা সহজ ছিল না দাদা। এই যে জাতীয়তাবাদী জোট কইরা দিছেন, জোট কইরা এরা জামাতের মতো মাথায় টুপি পরা শুরু করছে। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, হ্যাঁ, আবার নাসিরউদ্দিন পাটোয়ারিও টুপি মাথায় দিয়ে ভোট চাচ্ছে। বুঝতে পারছেন? এটা আওয়ামী লীগের যে টুপি সেটা কেমনে আমরা বুঝে পারনু। আপনারা তো জানেন যখন শেখ হাসিনা প্রথম বাংলাদেশে আসে, আসার পরে মাথায় একটা পট্টি বাইধা জনগণের কাছে যা ভোট চাইছিল, ইনকা করে এই মাথার পট্টি ছিল। তখন তখন আওয়ামী লীগ মানে ক্ষমতায় আসে নাই, শেখ হাসিনা বাংলাদেশে আসছে, আসা মাথায় পট্টি বাঁধছে, মানুষকে বোঝানোর চেষ্টা করছে আমরা প্রকৃত মুসলমান, হ্যাঁ, আমার 14 গোষ্ঠী মুসলমান, সেটা শেখ হাসিনা বুঝাইছিল।
এখন এই এনসিপি নেতারাও তো প্রথম ক্ষমতায় আসার জন্য নির্বাচনে দাঁড়াইছে। ক্ষমতায় যাবে কিনা সেটা পরের কথা, সেটাও পরে করছি। ঠিক আছে, তাহলে আওয়ামী লীগ প্রথমে আসা মাথায় পট্টি বাঁধলো, আর এই এনসিপি নির্বাচনের প্রথম নির্বাচনে মাথায় টুপি পরলো। কৌশলে এইভাবে টুপি পরাই দিলেন দাদা। হ্যাঁ, এই এনসিপির টুপি পরাই দিলেন। এখন আমি হাসবো না আপনার ঘোড়া হাসবে, সেটাই চিন্তা করতেছি। এখন আপনি যে এই এনসিপি এবং জামাতকে ধ্বংসের দিকে ঠেলে দিছেন, হ্যাঁ সেটা একটু জনগণকে কই। ঠিক আছে, এই জোট করার সাথে সাথে এনসিপি জামাত উভয় ধ্বংসের পথে। এখন আপনি প্রশ্ন করবেন এটা কেঙ্কা করা হলো। জামাত প্রথমে ৮ দল নিয়ে ইসলাম সমমননা বা ইসলাম নাম যে সকল রাজনৈতিক দলের সাথে আছে তাদেরকে নিয়ে জামাত জোট করছিল। জোটটা ভালোই চলতেছিল, বিভিন্ন ধরনের মিছিল বিক্ষোভ সমাবেশ তারা ঠিকই করতেছিল। পরে তার মধ্যে ঢুকাই দিলেন এনসিপি, ৩০টা আসন দিয়ে ঢুকাই দিলেন। যখন ৩০টা আসন দিয়ে ঢুকাই দিলেন, জামাত রাজি হয়ে গেল ৩০টা আসন এনসিপির দিবে। তখন আগের যারা জোট করছিল, হেফাজতে ইসলাম, চরমোনাই, আবার খেলাফত মজলিস, তারা এখন চিন্তা করলো যে এনসিপি পরে আইসে আমাদের সাথে জোট করে যদি ৩০টা আসন পাই, তাহলে আমরা কেন ৪০টা আসন নিবো, ৩৫টা আসন নিবো। ঠিক আছে, তখন তারা বিট্র করা শুরু করছে। আমরা আগের ভিডিওতেই কইছি ওরা বিট্র করছে, এই জোট থাকবে না। এখন এই জোট যদি না থাকে এনসিপির কি দশা হবে বুঝতে পারছেন। আবার এই জোটের জন্য জামাতে ইসলাম প্রায় ১ ডজনের উপরে প্রার্থীদের দেয়নি বিভিন্ন আসনে। এই জোট যদি ভাঙ্গা যায়, ওই সকল আসনে জামাত কিভাবে প্রার্থী দিবে? তখন তো জামাতের একবারে মারা সারা। ঠিক আছে, মুখ খারাপ করলাম না, ওইটা মারা কিন্তু সারা হয়ে যাবে। কারণ ১২টা আসনে যদি জামাত একবারে নির্বাচন করার আগে হেরা যায়, হ্যাঁ বাকিগুলোতে কি হবে, এমনি হারবে, কিন্তু তার আগে নির্বাচন করার আগেই তো হেরে গেল। একটা আশা থাকতো, একটা আশ্বাস থাকতো যে ওগুলো থেকে জিতে আসতে পারি। এখন তো সেটাও পারবে না দাদা, বুঝতে পারছেন। এখন আপনার এই যে খেলাফত মজলিস, মামুনুল হক, তিনিও বলতেছে আমি যে আগের আসন চাইছিলাম এখন আমার আরো বাড়াই দিতে হবে। আবার চরমোনাইতে একবারে বেঁকা হয়ে বসছে যে ৪০টা আসন দিতে চাইছিল, আমাকে আরো দেওয়া লাগবে, আরো আসন তারা চাচ্ছে। আর এর কারণই হচ্ছে এদের সাথে এনসিপি ঢোকা। কারণ এনসিপি ঢুকা যদি ৩০টা পায়, তাহলে ওরা তো আগে থেকেই ছিল, ওরা কেন ৪০টা নিবে? এখন ওরা সমান সমান নিবে। এইটা নিয়ে চলতেছে সমঝোতার মাথায় বাড়ি। আর এইটা ঘটছে দাদা আপনার বুদ্ধিতে। ঠিক আছে দাদা, আপনার বুদ্ধিতেই ঘটছে। আপনি এই জোটটাতে এই এনসিপি কে ঢুকাইছেন। মোটামুটি কিন্তু জামাতের সম্ভাবনা ছিল, ভালো আসন পাইতো, সরকার গঠন করতে পারতো না জানি, কিন্তু মোটামুটি আসন পাইতো, মোটামুটি জনপ্রিয়তার দিকে উঠছিল। আর এখন একবারে পিছন মারা খেয়ে গেল দাদা আপনার বুদ্ধি শুনে। এই যে জামাত, হেফাজত, চরমোনাই, এনসিপি, এরা এখন ধ্বংসের পথে। এখন এদের মধ্যে যেগুলো নেতাকর্মীরা আছে না, তারা আপনার এই বুদ্ধি নিয়ে কিন্তু এখন সমালোচনা করতেছে, যে কোনো সময় আপনার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে, বুঝতে পারছেন। আপনি একটা আশা নিয়ে জোট করাইছেন বিএনপির বিরুদ্ধে যে জোট হবে, এই জোট ক্ষমতায় যাবে, তখন আপনি বাংলাদেশে আসবেন, আসা সরকারের বড় একটা মানে পদে বসবেন, বৈশা দেশ পরিচালনা করবেন। এই আশায় কিন্তু ঘুরে বালি হয়ে গেল দাদা, বুঝতে পারছেন। তো এই যে আমরা যে কথাগুলো বলি যে জামাত শিবির ক্ষমতায় আসলে দেশের বেহাল দশা হবে, এটা ১০০% সঠিক দাদা, বুঝতে পারছেন। এই বাংলাদেশকে নিয়ে জঙ্গি জঙ্গি খেলবে, আর পশ্চিমা বিশ্ব তাদের স্বার্থ হাসিল করবে। অটোমেটিকলি অনেক করেছে, অনেক করছে দাদা। আমরা শুধু ইন্ডিয়ারে দেখতে পারি না দেখে এই কথাগুলো বলি না, কারণ ওই সব জায়গায় ইন্ডিয়া ছিল আর শেখ হাসিনা সেটা করে গেছে, বুঝছেন, সেজন্য কথা বলি না। হ্যাঁ, এখন থেকে কিন্তু কমো, এখন থেকে কিন্তু সেইভাবে কমো দাদা। হ্যাঁ, আর এক একটা করে ন্যারেটিভ তৈরি করবো। এই বিএনপির যেগুলো নেতা সমর্থক আছে এদের কমো। আমার ভিডিও হচ্ছে কপিরাইট ফ্রি, আপনারা নিজের চ্যানেলে দিবেন। আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ আছে, সেখানেও ডাউনলোড করা হবে। যতটুকু পারবেন আপনারা ছড়িয়ে দিবেন, কারণ এই সোশ্যাল মিডিয়ায় বিএনপির অ্যাক্টিভিটি দ্রুত বাড়াতে হবে, নির্বাচনের আগেই বাড়াতে হবে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।